মনে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন। আল্লাহ পাক আমাদের সবাইকে এটা করার তৌফিক দান করুন। এই ঈমান আনার পরে আমলে সালেহ করতে হয়। আমলে সালেহ কি জিনিস? সহজ কথায় বলছি, কোরআন এবং সুন্নায়, কোরআন এবং হাদিসে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কাজ করতে বলেছেন সেগুলো করা হচ্ছে আমলে সালেহ। এবং কোরআন এবং সুন্নায় আল্লাহ এবং তার রাসূল যত বিষয় থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকাও হচ্ছে আমলে সালেহ। কথা কি বোঝা যায়? যেমন আল্লাহ পাক সালাত আদায় করতে বলেছেন 5 ওয়াক্ত, আদায় করি তো আমরা, এটা আমলে সালেহ। আল্লাহ পাক যাকাত দিতে বলেছেন, নেশাব পরিমাণ সম্পত্তি হলে যাকাত দেই তো আমরা, এটা আমলে সালেহ। দেখছেন ভয়েস কমে গেছে। যাকাত সবাই দেন? সবাই যাকাত দেয় না। সবাই যদি যাকাত দিত, বাংলাদেশের যাদের যাকাত ফরজ হয়েছে এরা যদি সবাই ঠিকঠাক যাকাত দিত, অথবা যাকাত আদায় করা যেত সবার কাছ থেকে, বাংলাদেশের একটা মানুষ না খেয়ে মারা যেত না। চ্যালেঞ্জ করলাম, একটা মানুষও না, ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। এবং ওই চায়না রাশিয়া যে বড় বড় প্রকল্পগুলো করে, ওর চেয়ে বড় প্রকল্প আমরা করতে পারতাম ইনশাআল্লাহ। আমাদের সম্পদের অভাব হতো না। আমরাই তো যাকাত দেই না, আমরাই তো ট্যাক্স দেই না, কর দেই না, আমরাই তো ফাঁকিবাজি করি, দুর্নীতি করি, আমরাই আমাদের সম্পদ লুটে পুটে খাই। তখন গিয়ে বাইরের বিশ্বের কাছে আমাদেরকে লোন নিয়ে আসতে হয়, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, IMF এর কাছে। আবার সেই লোন শোধ করতে হয় চড়া সুদে। ওই সুদ আপনার পকেট থেকে যায়, আমার পকেট থেকেই যায়। দাড়ি টুপি রেখে ভাবছেন যে সুদ খান না? সবাই সুদ খাই। কে বলেছে সুদ খান না আপনি? ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন না তাই। আমরা যদি সবাই যাকাত দিতে পারতাম, এই চায়না, রাশিয়া, আমেরিকার দাঁড়ানোর ক্ষমতা ছিল না আমাদের সামনে। প্রতিটা সেক্টরে আমরা উন্নতি করতে পারতাম, শুধুমাত্র ইকোনমিক সেক্টরে না, সমরাস্ত্র ক্ষেত্রে, মিলিটারি ক্ষেত্রে, অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশ হতো সুপার পাওয়ার ইনশাআল্লাহ তাআলা। এটা সম্ভব ছিল, আমরা করতে দেইনি, বিকজ আমরা আমাদের যাকাত দেইনি। আমরা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করার চেষ্টা করি নাই। একটা জাতির অর্থনীতি একটা বেসিক জিনিস। ইকোনমিক সেক্টর যদি ডেভেলপড না হয়, আপনি যতই তাকবীর মারেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কিছু করতে পারবেন না। এটা বাস্তবতা। শুধু আইওয়াস শোডাউন করে লাভ নাই তো, প্র্যাকটিক্যাল হন।